আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ধরনের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আসে এবং আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করাইতে পারবেন আমার মতো। তো আমি কিন্তু এই ধরনের ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমার পেজটা গ্রো করছে এবং 56,000 পরিবার কিন্তু কমপ্লিট হয়েছে। তো এরকম ভিডিও করতে গেলে আপনাকে কিন্তু একটা ট্রাইপড লাগবে অথবা আপনার একটা আপনার মোবাইলটা বাসের সঙ্গে বেঁধে আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো করতে পারবেন। এই ধরনের ভিডিও করতে গেলে আপনার মোবাইল কিন্তু একটু নড়াচড়া করা যাবে না। আমি কিন্তু আগে বাসে বেঁধেই কিন্তু করতাম। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা কিভাবে এডিট করবেন, কিভাবে শ্যুট নেবেন। তো এরকম ভিডিও করতে গেলে আপনাকে একটা এরকম বোল লাগবে। দেখেন আমি বোলটা এখানে রেখে দিলাম, আপনারাও কিন্তু এরকম রেখে দিবেন। রেখে দেওয়ার পর বোলটা এই যে দেখেন হাত দিয়ে আমি তুললাম, তোলার পর মাথার উপরে নিলাম, নেওয়ার পর আবার ওই জায়গায় কিন্তু রাখলাম। তো এটা হচ্ছে প্রথম 1 নম্বর শ্যুটটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন 2 নম্বর শ্যুটটা যেটা আপনারা নেবেন, এই যে এখন বোলটা আমি কিন্তু সরাইলাম। সরানোর পর আমি যেখানে বোলটা যেখানে রাখছিলাম তো ওই জায়গাতেই সেম একটু আমার অভিনয় করতে হবে। তো দেখেন আমি কিভাবে অভিনয়টা করতেছি, হাতগুলো দেখেন উপরের দিকে দিয়ে রাখতেছি 5-7 সেকেন্ড এরকম আপনারাও দিয়ে রাখবেন। রাখার পরে এখন কিন্তু ভিডিও শ্যুট দুটাই শ্যুট কিন্তু শেষ হয়ে গেল। এখন এডিট কিভাবে করবেন সেটা আপনাদের কিন্তু আমি দেখাবো, অবশ্যই কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। তো চলেন এখন আমি কিভাবে এডিট করি সেটাই আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরবো। তো আমি কিন্তু ভিডিওটা কিন্তু ক্যাপকাট দিয়ে কিন্তু এডিট করতেছি, ইনশট দিয়েও এডিট করি। তো বর্তমান ভিডিওটা কিন্তু আমি ক্যাপকাট দিয়ে এডিট করতেছি, যেহেতু অনেকে প্রশ্ন করেন এই জন্য আজকে বলে দিলাম। তা হচ্ছে প্রথম যে শ্যুটটা আমি নিছি, এই যে দেখেন, এই যে একটু আরেকটু দেখাই আপনাদেরকে যে এই যে আমি যে দেখাইছি আগে কিভাবে শ্যুটগুলো নেবেন। এই যে বোল তোলা করলাম, বোলটা আবার রাখলাম। তো রাখার পর এই যে হাত দিয়ে আমি আবার দেখালাম, এখান পর্যন্ত আমি দাঁড় করালাম ভিডিওটা। দাঁড় করানোর পর এখানে স্প্লিটের উপর ক্লিক করে দিলাম। এখন বাড়তি যে অংশটা এগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো, যেহেতু আমি একবারেই ক্যামেরা চালু করে সম্পূর্ণ শ্যুটটা নিয়ে নিই। তো নেওয়ার পরে বোল সরানোর পরে এই যে এখানে আমি দাঁড়াইছি, দাঁড়ার পরে এই যে দেখেন আমি হাত দিয়ে তোলা করছি, হাত উপরের দিকে করছি, এখান পর্যন্ত আমি নিব। তারপর এই যে আমি ভিডিওর উপরে ট্যাপ করলাম স্প্লিট, আবার স্প্লিটের উপর ক্লিক করলাম। মাঝখানের যে অংশটা এটা কোনো প্রয়োজন নাই, এটা ফালতু, এটা আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর দ্বিতীয় শ্যুটটার উপরে আবার ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনারা দেখবেন এখানে খুঁজে নেবেন হচ্ছে ওভারলে। এই যে দেখেন ওভারলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু নিচের দিকে চলে আসবে। এখন হাত দিয়ে ধরে এইভাবে আপনারা সরাসরি এই ভিডিওটা সমান করে নেবেন। করে নেওয়ার পর এই ভিডিওটা দ্বিতীয় লেয়ারটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে এরপরে আপনারা দেখবেন হচ্ছে মার্কস, এই যে মার্কসের উপরে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন 4 নম্বর অপশনটা, এই যে 4 নম্বর অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবজেক্টের উপর ক্লিক করার পর এখানে ফেদার, এই ফেদারের উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা এটা একটু মেসিং করে নেবেন। আমি 12তে রেখে দিলাম। 12তে রেখে দেওয়ার পর মানে যেভাবে ভিডিও শ্যুট নেবেন সেই অনুপাতে এটা মেসিং করবেন। মেসিং করে নেওয়ার পর যে কাজটা করতে হবে, এটা একটু কিন্তু লম্বা করে দিতে হবে। আমি কিন্তু লম্বা করে দিলাম এবং এটা এই যে এই ভিডিওটা যেটা হাত তোলা করছি ওটার পাশে নিয়ে আসবেন, তাহলে দ্বিতীয় লেয়ারটা, প্রথম লেয়ারটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো নিয়ে আসার পর একদম এই ভিডিওটা কিন্তু একদম এই যে বোল বরাবর রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, দেখতে হবে এখানে আপনি বোলটা কোথায় থেকে উঠাচ্ছেন। এই যে দেখেন বোলটা কিন্তু এখান থেকে উঠতেছে, ঠিক আছে। তো এখানে আমি প্লাস কি ফ্রেম, এখানে আমি এই যে দেখেন এখানে কি ফ্রেম প্লাস আইকন, এটার উপর আমি ট্যাপ দিলাম। তো এটার উপর ট্যাপ দেওয়ার পর এই যে দেখেন বোলটা কিন্তু আমি উঠাচ্ছি। এখন আবার মার্কসের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে বোলের বরাবর এটা কিন্তু নিয়ে আসবো হাত দিয়ে ধরে, আপনারাও কিন্তু তাই করবেন। তারপর আবার একটু উঠাচ্ছি, এই যে দেখেন আবার একটু উঠাচ্ছি, এই যে মার্কস আবার কিন্তু আমি একটু কিন্তু উপরের দিকে কিন্তু আমি কিন্তু আবার নিচ্ছি। তো এইভাবে নেওয়ার পর আবার একটু মনে করেন উপরের দিকে উঠাইলেন বোলটা। ভিডিওটা একটু আপনারা সামনের দিকে দিলেন, সামনের দিকে দিবেন এবং বোলটা কিন্তু উপরে উঠছে। আবার এই যে মার্কসে ক্লিক করবেন। মার্কসে ক্লিক করার পর আবার এই যে এইভাবে আপনারা কিন্তু বোলের বরাবর কিন্তু উঠাই দিবেন। এই যে আমি আবার উঠাই দিলাম। তারপর আবার একটু সামনের দিকে নেবেন, নেওয়ার পরে মার্কসে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই যে দেখেন বোলটা যত দূর পর্যন্ত উঠছে ঠিক তত দূর পর্যন্তই আপনাদেরকে এটা কিন্তু উঠাইতে হবে। তো উঠানির পর আবার দেখেন এই যে বলটা কিন্তু মোটামুটি অনেক দূর অনেক উপরেই উঠে গেছে। তো এই যে ভিডিওটা আমি এখানে স্কিপ করে আবার মাস্ক খুঁজে নিতে হবে। যে মাস্ক আমি খুঁজে নিলাম, নেওয়ার পর এটা হাত দিয়ে ধরে আপনারা একে এইভাবে বরাবর কিন্তু করে দিবেন। তো করে দেওয়ার পর এখন যদি আমি আপনাদের এই অংশটুকু দেখাই, এই যে দেখেন আমি উঠাচ্ছি, এই যে মানুষটা কিন্তু বেরিয়ে গেল। তো এখন যে কাজটা করতে হবে আবার তো ঢাকতে হবে। এই যে দেখেন আমি এই যে বল নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসতেছি। তো এখানে আবার এই যে কি ফ্রেম, এই যে এখানে কি ফ্রেমে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের হচ্ছে যে কাজটা করতে হবে, এই যে এইভাবে কিন্তু আপনাদেরকে একটু আনতে হবে ইটা। তো নিয়ে আসার পর আবার এই যে এখানে দেখতে হবে
এই যে এখানে আমি নিয়ে আসছি, নিয়ে আসার পর মার্কসে ক্লিক করলাম। আর একটু আমাকে কিন্তু নিচের দিকে নিতে হবে। এই যে আমি নিচের দিকে আর একটু নিলাম, নেওয়ার পর এখানে দেখেন আবার কিন্তু এই যে একটু সামনের দিকে আপনারা দিবেন। দেওয়ার পর এই যে দেখেন মার্কসে ক্লিক করলাম, এখানে দেখবেন এখন বোলটা আপনার কোথায় আছে, ঠিক আছে। দেখতে হবে বোলটা কত দূর পর্যন্ত আছে, তো সেখান পর্যন্ত আপনাদেরকে নামাই নিতে হবে। এই যে আমি নিলাম, তো নেওয়ার পর আবার একটু নিয়ে আসলাম এইদিকে, আবার একটু সামনের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার মার্কসে ক্লিক করলাম, ক্লিক করে আবার এটা কিন্তু আমি এটা কিন্তু আবার নামাই দিলাম। এই যে দেখেন এখান পর্যন্ত, বোল বরাবর পর্যন্ত। আবার একটু সামনের দিকে নিলাম, নেওয়ার পর আবার মার্কসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন বরাবর নামাই দিলাম। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখেন বোল কিন্তু ঢেকে গেছে। তো ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো হওয়ার পর এখানে যে বাড়তি অংশটা আছে, এটার উপর ট্যাপ দিবেন আপনারা। বাড়তি অংশটার উপর ট্যাপ দিয়ে আপনারা হচ্ছে এখানে ডিলিট করে দেবেন। এটার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। এই যে আমি স্প্লিট আবার করে দিলাম, করে এটা কিন্তু ডিলিট করে দিলাম। ভিডিওটা যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিব। ভিডিওটা একটু লম্বা হলো, কিন্তু যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, পারলে ভিডিওটা শেয়ার দিবেন।